বিক্রি করে দিয়েছিলাম, এখন টিকে আছে দুটো। যাই হোক, তাও দুটো আছে বলে ডিম দেয়। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি এই তো চলছে। কালকে রাত্রিবেলা মুষলধারে যা বৃষ্টি হয়েছে না, আমার জানালাটা তো খোলা থাকে, জানলা দিয়ে হু হু করে মানে জল ঢুকছিল। তারপরে জানলাটা তো বন্ধ করতে লাগবে, তারপরে উঠে জানলাটা বন্ধ করলাম, করে খাঁচাটা ওপরেই ছিল, কিন্তু খাঁচাটা না একটু সামনে ছিল, ভাবলাম কি সরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু ভুল হয়ে গেছে। আরেকটা খাঁচা দিয়ে ঢেকে দিলে সকালবেলা মুরগিগুলো বাচ্চাগুলো ভিজতো না, আর যেগুলো বড়গুলো ভেতরে থাকে ওগুলো তো ভেতরেই ছিল, কিন্তু বাচ্চাগুলো ভিজতো না। কী করা যাবে এখন? তা পুচকিটা, কুটুনিটা, ওইটা কিনা দেখলাম একটু আগে ঘুরতে ঘুরতে, তারপরে আর দেখতে পাচ্ছি না কই বা গেছে। ওটাই একটু রুগ্ন হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। যাই হোক, আমি একটু আটা ময়দা মাখলাম, একটু পুরি বানাবো। বেলা হয়ে গেল, কালকে রাত্রিবেলায় মোমো আর বিরিয়ানি, মোমোটা তো খুব ভালো ছিল, আর বিরিয়ানিটা দুপুরে ওরা সকালের দিকে থেকে দুপুর দিকে অবধি বানিয়ে রাখে না। কালকে আমাদের হাটের দিন ছিল, লোকে এই জন্য সকাল সকাল, আর সেই জিনিস রাত্রিবেলা আনলে, আর নিচের দিকের জিনিসটা ছিল একদম ঝোল টোল দিয়ে একেবারে টিটকুট টিটকুট, আর খেতেও কেমন একেবারে ভালো না, লেটা পেটা ঝরঝরে না, কেমন জানি মাখা মাখা, মানে ঝোল দিয়ে মেখে রেখেছে। তা যাই হোক, কিছুটা খেয়েছি, আর কিছুটা তো পরে তো তোকে দিয়ে দিয়েছি। তা ওরা হলো লুচি খেয়েছে, আমাকে বলছিল খাওয়ার কথা। আমি বললাম না না, আমরা খাবো না, কালকে খাবো, ওই কালকে হবে না। তা পরে এখন বেল ইয়ে করে রেখেছে, বেল গুলিয়ে রেখেছে। আমার নাকি বেল খেতে, এই ঠান্ডা আজকে বৃষ্টির মধ্যে বেল টেল খেতে ইচ্ছে করছে না। থাক, অল্প করে খাবে, যে খাবে খাবে, না খাবে না খাবে। আমি কয়েকটা খাবো চা দিয়ে, বাকিটা পরে দেখা যাবে। আর ভাজলে কেন খাবে না, ঠিকই খাবে। যাই হোক, চলো আমি করে নিই। এক গামলা পুরি হয়ে গেল। এখানে অল্প ছিল তো বড় বড় করে বেলিয়ে, ছোট ছোট করে, আর এতটুকু তেল দিয়ে আজকে রান্না করতে হবে। অনেকটাই আছে, এক তরকারি দু তরকারি হয়ে যাবে। তা আমার হলো টোটাল 16টা মানে বানালাম। থাক, পরে খাবো। আমি তাহলে অতগুলো খাবো না, সবার জন্য পাঁচটা পাঁচটা করে ভাজলাম। তা এখন দেখা যাক কে কখন খায়, পরে বানিয়ে তো রাখলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। সেই সকালবেলা কথা হয়েছে, আর কথাই হয়নি। যাই হোক, এখন আমি সব কাজ সেরে স্নান পুজো করলাম, এখন খাওয়া দাওয়া করবো। গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, মা ডাকলো খেতে, তো এখন খাওয়া দাওয়া করবো। এই এটা আবার কি? ওই জিনিসটা ভয় পেয়ে গেছি। ওই ঘেন্টি সব ঘুরে বেড়ায় না, এটা হলো কি জানি বলে, এটাকে জানি না, রক্ত চোষা না এটা, না কি জানি বলে, খুব কেমন দেখতে বলো, এটা কী নাম জানি, চলে গেল। যাই হোক, প্রচুর কাজ বলতে কি, এই যে রান্নাঘরের পাশের যে ছোট্ট রুমটা আছে না, এই রুমটার মধ্যে যে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাকে পরিষ্কার করতে হয়। উপর থেকে কালো কালো পড়ে, আর এগুলো তো মা করে না, আমাকেই করতে হয়। তো ওই টেবিলের মধ্যে বাসন থাকে, ইঁদুর নিচে, টেবিলের নিচে ইঁদুরে ধান ফান ছড়িয়ে দেয়, ওগুলো সব টেনে টেনে বের করে পরিষ্কার করে মুছে চকচকা করে তারপরে ঘর বারান্দা তো তার আগেই মুছলাম। তারপর স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নিলাম। এই এখন খাওয়া দাওয়া করি,
আর ও হলো সে সকালবেলা এইগুলো এই ধুয়ে যাবে বলে এই জায়গাটা উঁচু করে দিয়েছে একটু। মাটিগুলো জল কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে না, আর ওই সাইডটাও পরিষ্কার করেছে আবার। ওই যে ওদিকে চেপে রৌদ্র পাচ্ছে, খাই। ওইটা দেখছি যেদিনকে করবো সেদিনকে ভাজা টাজা যা যা লাগে নিয়ে নিই। আজকে কিন্তু অন্য কিছু করি নাই, ইয়ে করবো না। লবণ দিস? হ্যাঁ, লবণ মানে একটা দিচ্ছি, এখানে রাখলাম, যা যা লাগে ওইখান থেকে নিয়ে নাও। দারুণ একটা ঘুম হলো খাওয়া দাওয়া করে এসে মোবাইল দেখতে দেখতে দেখি কি ঘুম ঘুম আসছে, পরে একটা সেই ঘুম দিলাম। উঠে হাত মুখ টুক ধুলাম। আর একটা বাচ্চা, ওর মা হারা হয়েছে, ওর মা ওদিকে গেছে, আর এই মুরগিটা এটা ঠোকরাতে আসতেছিল। পরে কত কষ্ট করে পরে একসাথে করলাম। আর আমি ঘুমের থেকে উঠে আমার বর বলছে কি যে একটা কাক একটা মুরগি নিয়ে ঠোকরে আনলো, ওই যে পুচকি মুরগিটা, ওইটাকে কীভাবে বসে। তারপরে কাক দেখলে তো তো ওরকম করবে। আর পুচকি ছিল মুরগিটা, বাড়েও না ঠিকঠাক, শুধু চি করে। এটা নিয়ে কম খাঁচাতে উঠাতে হয়, এই করতে হয়। সকালবেলাও দেখি যে ভিজা ভিজা হয়েছিল। তারপরে এই যে ও বললো যা, ওইটা নিয়ে এত সমস্যা, অনেক সমস্যা। ওইটা নিয়েই একদিন রাগারাগি হয়েছে। মুরগিটা বলছিলাম সকালবেলা যে কিরে চি করে, মুরগিটাকে বের করতে পারো নাই, মানে ওই যে খাঁচার থেকে নামতেও পারে না, উঠতেও পারে, উঠাই দিতে হয়। উঁচু তো, বাচ্চা তো বাড়ে না। ওটা নেই। আর আজ কতগুলো ফুটেছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, আজকেও পাঁচটা ফুটছে। ওইখানে একটা ফুটেছে হলুদ, এইখানে একটা, ভেতরে একটা ফুটেছে। আর এইটা গোলাপিগুলো ঠাকুরের জন্য উঠানো হয়, সাদাও ইসে উঠানো হয়, লাল রঙের এরকম জবা ফুলে ওই ঠাকুরের জন্য ওঠানো হয়। আর সাদাও ওঠানো হয় না, হলুদ হয় না, এই আগুন কালারটা ওঠানো হয় না, গোলাপিগুলো আর এগুলো ওঠানো। এই হলো ব্যাপার। যাই হোক, আর কি হলো আজকে একেবারে কি বলবো, তোমার এখানে বারবার করেই যাচ্ছে কেন? ও বললাম কি, তোমার কি বলে, ও তখন মা রান্না করেছে আলু কারি, আর কটা পাঁপড় ভাজা, আর ইসে পটলের চোচা বাটার মধ্যে কি বাবা, মানে আমার খাবার আমি যদি কোনো সময় বলে লবণ কম হয়েছে বা লবণ বেশি হচ্ছে, তাও খায়, মানে ওর মা রান্না করলে তাও খাবে। তা আজকে এমনই পরিস্থিতিতে আজকে আর কেউ খেতে পারেনি, মাকেও না বলা হয়েছে। পরে মানে মা একটু খাইছে কি না কি জানি, ওই এত লবণ হয়েছে, মানে সেদ্ধ যখন করেছে তখনও লবণ দিয়েছে, আর রান্নার সময় তার বাটাটা টেস্ট হয়েছে, কিন্তু ওই যে অতিরিক্ত লবণ, মানে কি বলবো, আর মুখে দেওয়ার না। আমি কতটা ভাত মেখেছি, তারপরে ওই ভাতটা তো আর খেতেই পারলাম না। মানে সম্পূর্ণ ভাতটা যে আছে ওইটা দিয়ে মাখলে, তাহলে এতটুকু ভাতটা যদি ওই সম্পূর্ণ ভাতটা দিয়ে মেখে খাই তাহলে, এখন সম্পূর্ণ ভাত খেলে তো আমার পেট ভরে যাবে, তাহলে আর আমি আলু পটলের তরকারি দিয়ে কী খাবো, খেতেই পারিনি। এত লবণ হয়েছে, এত লবণ। বললো কালকে ওইটা বাটাটা ছিল কিছুটা পরিমাণ, বললো ওইটার মধ্যে কালকে আবার কিছু একটা দিয়ে তারপরে ঘুমাবে। যাই হোক, এই হলো পরিস্থিতি। আলু পটলের তরকারি আর শসা কেটেছে, এই দিয়ে খেয়েছি। একটা না, এই সময়টা তো বৈশাখ মাস শেষ, শিব পুজো হবে নাকি কোথাও, এই যে বাড়িতে ঢোকেনি, রাস্তা দিয়ে কয়েকটা বাড়িতে গেছে, ওই সেজে ঘুরে না ওগুলো। আর যত আসে না আসে ততই ভালো, আসলে এদেরকে পয়সা দিতে লাগে,
ঢোকেনি তো ভালো হয়েছে, এই উল্টো পাশের বাড়িগুলোতে ঢুকেছে, এই হলো ব্যাপার। গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে। মুরগিগুলোর উপরে মায়া পড়ে যায়, আর মুরগিগুলো যখন চলে যায় না সত্যি খারাপ লাগে। ওই যে তোমার কী জানি বলে, এর আগের বার বড় করলাম, তারপরে দুটো বড় বড় মরে গেল, থাকলো মুরগাগুলোকে তাই হোক বিক্রি করে দিয়েছিলাম, এখন টিকে আছে দুটো, যাই হোক তাও দুটো আছে বলে ডিম দেয়। এই যে এরাও এখন কবে বড় হয়, কয়টা থাকে দেখে তো মনে হয় কতগুলো, কিন্তু লাস্ট ফিনিশিং কটা থাকে বোঝা মুশকিল। এগুলো ব্যাপার। দাঁড়া চাল দেই, চল থাক, ঝগড়া করবি না, একসাথে থাক, বেঁচে গুছে যা থাকে কি আর করা যাবে, দিলাম তো চাল, বেঁচে গুছে যা থাকে। আর ঝগড়া করে ওর সাথে হারিয়ে যায়, কি হবে লাস্টে যে কটা থাকে কিছুই তো বুঝতে পারি না, ভালো লাগে না। এত কষ্ট করে সব খাওয়ার পরে এখন কটা আছে, এখন মনে হয় 17টা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ, কতদিন ধরে সেলাই নিয়ে বসি না, আজকে ব্লাউজ কাটলাম দুটো, লাইলিনটা কাটা হয়নি, পিসটা কাটলাম, কালকে লাইলিনটা কাটবো। 9টা বেজে গেছে, একটুখানি কাপড় শর্ট পড়েছে তো হাতার দিকে, তো ওটাকে জয়েন করে নিই, তারপরে অনেক দিন পরে কাজ নিয়ে বসলাম। সেলাই করে এই জায়গাটা একদম এলোমেলো ছিল, সব ওগুলোকে গুছালাম, গুছিয়ে তারপরে না একদম কেমন জানি ঘেমে গেছি, গরমটা আবার পড়ে গেছে। আর এই গরমকালে না একটু এই সময় একটু গায়ে জল টল দিলে না ভালো লাগে, রাতে ঘুমটা ভালো হয়। পরে এই যে একটু গা ধুয়ে আসলাম, আবার ও বাজার করে আনছে কতগুলো, 1.5 কিলো ডাল, এর আগে 1 কিলো আনছে, হাফ কিলো না 1 কিলো, 1 কিলো 3 কিলো, আগে ছিল 1 কিলো, 1 কিলোর মধ্যে 1 কিলো নাকি যাই হোক হবে, আমার অত মনে নেই, এক শিশিতে আটেনি, একটু বাকি ছিল, যাই হোক তা ওগুলো রেখে টেখে বিস্কুট আনছে, ওগুলোকে সব গুছিয়ে টুছিয়ে আসলাম, এসে একটু জল খেলাম, গলা শুকিয়ে গেছে, এখন একটু রেস্ট নেই। আবার রাতে মাই করছে রুটি আর একটু সবজি করছে। চলো খাওয়া দাওয়ার আগে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমার ডেইলি লাইফস্টাইলে যা হয় তাই তোমাদের সাথে শেয়ার করি। আর ছানাটার জন্য মন খারাপ লাগছে, কি করা যাবে, এখনও এতগুলোর মধ্যে এতগুলো তো বলা যায় না, এখন থাকলো 17টার মধ্যে কটা টেকে দেখা যাক। চলো টাটা, গুড নাইট।